আজ আমি আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাচ্ছি পনির। তো এই পনিরটা আমি কিভাবে বানালাম চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো প্রথমে পনির নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো সব আমি একটু বড় বড় করে সাইজে কেটে নিয়েছি। পনিরটার মধ্যে আমি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে পনিরের মধ্যে একটু নুনটা ঢুকে যায়। তো দেখো আমার মাখানো হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দেব। সাদা তেলটা একটু গরম হয়ে গেলে আমি ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি। তো এখানে আমার দু ধরনের ক্যাপসিকাম আছে, একটা লাল আর একটা সবুজ। তো ক্যাপসিকামগুলো আমি খুব বেশি ভাজবো না, একটু হালকা ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেব। এরপর আমি ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি এরকমই কেটেছি, এগুলো কিন্তু ভাজতে ভাজতে ছেড়ে যাবে। তো এইভাবেই পেঁয়াজটা কাটলে ভালো লাগবে পনিরের মধ্যে দেখতে, সেজন্য আমি এরকম বড় বড় করে পেঁয়াজটা কেটেছি। আর একটু লাল লাল ভাজা হয়ে গেলেই তুলে নিচ্ছি। খুব বেশি কোনোটাই ভাজবো না, সব হালকা হালকাই ভাজবো। আর পনির তো আমি হালকা ভাজি, পনিরটাও একটুখানি হালকা ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলেই আমি পনিরটাও তুলে নেব। আর এটা খেতে খুব ভালো লাগে। যারা এরকম ধরনের বানিয়েছো তারা জানবে, আর যারা বানাওনি তারা আমার মতন একবার বানাবে, খুব ভালো লাগবে। এদিকে আমি টমেটোটাও এরকমভাবে কেটে নিয়েছি, টমেটোটাও হালকা করে ভেজে নেব। তো টমেটোটা ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমার পেঁয়াজ, আদা, রসুন, একটুখানি টমেটো বাটাও আছে, তার মধ্যে টক দই দিয়ে দিলাম। এরপর আমি মিক্সিতে কাজু বাদাম আর সামান্য সাদা তিল বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিচ্ছি। দিয়ে এটাকে একটুখানি মাখিয়ে নিলাম। তারপরে আমি আবার একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু রঙের জন্য, আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আবার মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এদিকে মশলাটা হতে হতে আমার টমেটোটাও ভাজা হয়ে গেছে। তো টমেটোটাও আমি তুলে নিলাম। দেখো সব কিন্তু আমি এরকমই হালকা করেই ভেজেছি, খুব বেশি কোনোটাই ভাজিনি। এরপর আমি আবার একটুখানি সাদা তেল দিচ্ছি, ওর মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর একটা তেজপাতাও দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি, খুব কম তেলেই কিন্তু রান্নাটা করার চেষ্টা করছি। এরপর আমি মশলাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একটুখানি কষানোর পর আমি সবজিগুলো দিয়ে কষাবো, কারণ যাতে সবজিগুলোর মধ্যে মশলাটা ঢুকে যায়। এরপর আমি সব সবজি, পনির সব দিয়ে এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো। তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর আমি এটাকে ভালো করে কষাচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে আমি একটুখানি জল দেব, খুব বেশি জল দেব না, হালকা জল দিয়ে এটাকে একটুখানি ফুটতে দিয়ে দেব। আর পনির করতে সাধারণত খুব বেশি টাইম লাগে না।